প্রিয় দর্শক, আজকে সকালবেলায় যখন আমি অনলাইনে ঢুকে একটি জিনিস দেখে খুবই মর্মাহত হই, যা হলো কুমিল্লার 14 গ্রামের একটি ঘটনা। যে ঘটনাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তার আগে আমি আপনাদেরকে সেই ঘটনার ভিডিওটুকু আপনাদেরকে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো করে দেখুন, তারপরে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাবো? প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন। আমার কাছে দেখে খুবই খারাপ লেগেছে। একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুন, যিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, ওনাকে যেভাবে অপমান অপদস্থতা করা হয়েছে, সমকালে যে নিউজটা এসেছে সেটাতে দেখলাম যে এই কাজটা করেছিল জামাত শিবিরের লোকজন। এটা খুব দুঃখজনক, কিন্তু আমার কাছে নিজের কাছে খুবই খারাপ লাগছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান সময়ে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে 5ই আগস্টের পর, তা আমরা কখনোই আশা করিনি। গণ অভ্যুত্থান যে বিষয়টা আছে সেটা একটা বিষয়, এবং একটা রাষ্ট্রকে যুদ্ধ করে স্বাধীন করা সেটা কিন্তু আরেকটা ভিন্ন প্রেক্ষাপট। আমরা কখনোই 71-এর মুক্তিযোদ্ধা কিংবা 71-এ যারা বীরাঙ্গনা হয়েছেন কিংবা যারা বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে অসম্মান করতে পারি না। তারা একটা রাষ্ট্র আমাদের হাতে এনে দিয়েছে। গণ অভ্যুত্থান হলো একটা স্বৈরাচারী সরকারকে দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে পতন করেছে। জনসাধারণ থেকে শুরু করে একদম খেটে খাওয়া মানুষগুলো যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে গিয়েছে, কিংবা দেশে যখন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তারা অন্যায় জুলুম চাঁদাবাজি করেছেন, সেটার জন্য ধীরে ধীরে এই 15 বছরে দেশের জনসাধারণ আপমর জনতা ক্ষুব্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু সবাই নেমে পড়েছিল। এবং আমরা যেটা লক্ষ্য করি যে দেশের যেই শহীদ হয়েছেন, 2000 লোকের মতন শহীদ হয়েছেন, তার ভিতরে কিন্তু ছাত্রদের থেকে সাধারণ জনতা বেশি শহীদ হয়েছেন। এবং আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, যারা এখন নেতৃত্ব দিচ্ছে কিংবা যেসব বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নেতৃত্ব দিচ্ছে, তাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু কেউ শহীদ হয়নি। হয়েছে সবচেয়ে বেশি হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। কিন্তু আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করছি যে প্রাইভেট ইউনিভার্সিটিকে একটি সাইড করে দেওয়া হয়েছে, এবং জনসাধারণের যেই ইচ্ছা আকাঙ্ক্ষাটা ছিল সেটাকেও তারা একদম ধূলিসাৎ করে দিয়েছে, দিয়ে এককভাবে তারা এই আওয়ামী লীগ স্বৈরাচারী শাসনের মতন একটি শাসন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে, যেটা আমরা দেখছি। এই স্বাধীনতাকে ভুলে, স্বাধীনতার যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে অপমান লাঞ্ছিত করে আমরা একটা স্বাধীন রাষ্ট্রকে সুন্দরভাবে সাজাতে পারি না। যেখানে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, সেটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট। আমরা কখনো সেটাকে অস্বীকার করতে পারি না। এবং আমি আজকের ভিডিওর মাধ্যমে কে কোন দল করলো, কে কোন দলের সমর্থক, সেটা আমার দেখার বিষয় না। একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ব্যক্তিকে এভাবে অপমান করা, লাঞ্ছিত করা, এটা কোনোভাবেই আমরা আশা করি না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।